أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون। আজ যখন তোমরা বললে, হে মূসা, আমরা তোমার উপর ঈমান আনব না যতক্ষণ না আমরা আল্লাহ তাআলাকে প্রকাশ্যে দেখি, ফলে তোমাদেরকে বজ্র পাকড়াও করল, তোমরা তা দেখছিলে। সূরা আল বাকারা আয়াত 55। সুম্মা বা'আশনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। অর্থ, অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরায় জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর যখন তোমরা মূসাকে বললে যে আমরা তোমার উপর ঈমান আনব না যতক্ষণ না আল্লাহ তাআলাকে স্বচক্ষে আমরা দেখি, এরপর তাদের উপরে বজ্রপাতের আযাব হলো, বজ্র তাদেরকে ফাঁকড়াও করেছে এবং সেটা তারা দেখেছে। সূরা আল বাকারার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাহলে বিগত আয়াতগুলোতে বনী ইসরাঈলদেরকে নাজাতের কথা বলেছেন, তারা এরপরে শিরক করেছে, এরপর তাদেরকে শাস্তি দিয়েছে যাতে তারা সৎ পথে ফিরে আসে, যেন তারা বুঝতে পারে, তারা শুকর আদায় করে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে তাদেরকে শাস্তি দিয়েছেন, যে তাদেরকে কতল করা হয়েছিল তারা গোবৎস পূজা করার পরে। হ্যাঁ, বনী ইসরাঈলরা একের পর এক অন্যায় করে যাচ্ছে। এই 55 নম্বর আয়াতে তারা আবার একটা বাহানা ধরছে, যে তারা মূসা আলাইহিস সালামকে বলতেছে যে আপনি যে তুর পর্বতে আসমানি কিতাব আনতে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, যে আমরা এটা কিভাবে বুঝবো, আমাদেরকে আপনি নিয়ে যান, আমরা স্বচক্ষে দেখবো সেটা। আপনি যে কথা বলেছেন যে আসমানি কিতাব তাওরাত যেটা, সেটা আনবেন, সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমাদের সবাইকে তো দেখতে হবে। তো এরপরে যখন এই কথাটা বলল, মূসা আলাইহিস সালাম অনেক ধৈর্য ধরেছেন, এরপরেও তাদেরকে বদদুয়া করেন নাই, তাদের প্রতি রাগ করেন নাই। অনেক ধৈর্যশীল একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। তো এরপরে যখন ওরা যখন এই বাহানাটা ধরল, যে তুর পর্বতের যেই পাহাড়টা, ওয়াত্তিন ওয়া যাইতুন ওয়া তুরে সিনিন, এটা সূরা 3 এর মধ্যে উল্লেখ আছে। ওয়া তুরে সিনিন, তুর মানে সিনাই পর্বত, যেটা মিশরে অবস্থিত। তো সেখানে যখন মূসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য ডাকলেন ইবাদত করার জন্য, যে আসমানি কিতাব দিবে, আমরা আপনাদের সাথে যাব, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা ঠিক আছে আসো, যে তোমাদের মধ্যে কারা কারা নেতার পর্যায়ে আছে, কারা কারা তোমাদের লিড দেয়, তাদেরকে বাছাই করো। তখন এরকম করে 70 জনকে বাছাই করলো। 70 জনকে বাছাই করার পরে তারা তুর পাহাড়ে গেল এবং যেই জায়গাটিতে মূসা আলাইহিস সালাম বসে ধ্যান করবেন বা ইবাদত করবেন, সেখান পর্যন্ত ওরা চলে গিয়েছে, একদম কাছাকাছি, যে আমাদেরকে আপনার সাথে নিয়ে যান, যেখানে আপনি যান। যে দুইজন নবী আল্লাহর সাথে কথা বলেছেন, একজন হলো হযরত মূসা আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বলেছেন দুনিয়াতে, আর আরেকজন বলছেন আরশের ময়দানে। তো যখন আল্লাহ তাআলার উপস্থিতি তুর পাহাড়ে হলো, বা আল্লাহ তাআলা যখন এখানে এসেছিলেন,
তখন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলবেন এবং তাওরাত যে গ্রন্থটা, কিতাবটা, সেটা দিবেন। এই পর্যায়ে আল্লাহ তাআলার নূরে সবকিছু আলোকিত হয়ে গেল। মানে এত আলো যে কোনো আদম সন্তান বা কোনো মানুষ সেটা প্রত্যক্ষ করার মতো না। এটা এমন আলোকিত হয়ে গেল, মানে অন্ধ হওয়ার অবস্থা সবাই। তখন যারা বনী ইসরাইলদের পক্ষ থেকে যে 70 জন গিয়েছিল, তারা সেজদায় পড়ে গেল। তারা ওদিকে তাকানোর আর সেই ক্ষমতাটুকু বা সেই শক্তিটুকু হারিয়ে ফেলেছেন। তখন তারা সেজদায় পড়ে আছেন। সেজদায় পড়ে থাকা অবস্থায় তারা শুনেছেন আল্লাহর সাথে যে মুসা আলাইহিস সালাম কথা বলতেছিলেন। তো এরপর যখন তারা আল্লাহ তাআলার উপস্থিতি যখন ওখান থেকে সরে গেল, হ্যাঁ, তখন তারা জেগে উঠলেন। জেগে ওঠার পরে আবারও বায়না ধরলেন যে আপনি কি কথা বলেছেন, আমরা তো সরাসরি দেখি নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে ওরা কানে শোনার পরেও তারা বলতেছে আমরা তো দেখতে পারি নাই, মানে যে আলোটার কারণে, নূরের কারণে আমরা দেখতে পারি নাই। আমরা তো কিভাবে আপনি নিছেন, কিভাবে কথা বলেছেন, সেগুলো আমরা দেখতে চাই। আবার বললো এটা। তো মানে নাফরমানের পরে নাফরমানি করতে লাগলো। এরপর যখন এই বায়নাটা যখন ধরলো, একটা বজ্রপাতের মাধ্যমে ফাঁকডাও করেছেন এবং সেখানে ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে মৃত্যু ঘটায় ফেললেন। তাদের মৃত্যু হয়ে গেল সবারই, 70 জনের মধ্যে 70 জনেরই। তখন হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে ওরা তো আমার সাথে সাক্ষী হিসাবে এসেছিল, যে ওদেরকে যে গিয়ে বলবে যে আপনি আমাকে তাওরাত দিয়েছেন, কিতাব দিয়েছেন, আপনি আমার সাথে কথা বলেছেন এটা প্রত্যক্ষ করার জন্য। এখন তো সরাসরি ওদের নাফরমানির কারণে ওদের মৃত্যু ঘটালেন, কিন্তু আমি ওদের কাছে গিয়ে কি জবাব দিব? এখন ওরা তো বলবে যে এখন সবাই তো আমার প্রতি আক্রোশ বা রাগ হয়ে যাবে বা আমাকে অবিশ্বাস করতে লাগবে। এখন এই কয়জনের জন্য কি আমি সবার প্রতি সবাইকে ঈমানহারা হয়ে যাবে? তখন আল্লাহ তাআলা পুনরায় এদেরকে আবার জীবিত করলেন। আল্লাহ তাআলা পরের আয়াতে সেটা বলেছেন, সুম্মা বা'আসনা মিন বা'দি মাউতিকুম, যে তোমাদেরকে মৃত্যুর পর আবার তোমাদেরকে পুনরায় জীবিত করলাম। তোমরা যেন কি করো? শুকর আদায় করো বা কৃতজ্ঞতা প্রকাশ করো। লাআল্লাকুম তাশকুরুন। এবং ওখানে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তা দেখছিলে, আমি তোমাদেরকে যে বজ্রের মাধ্যমে ফাঁকডাও করেছিলাম এবং তোমরা পরে সেগুলো দেখছিলে। তার মানে হচ্ছে যখন তারা সবাই মারা গেল, এক এক করে যখন জীবিত হতে লাগলো, তখন তারা একজনকে জীবিত হতে আরেকজন দেখতেছিল, একজনকে জীবিত হতে আরেকজন দেখছিল। দেখেন আল্লাহ তাআলা কত তাদের নাফরমানির যে নিদর্শনগুলো, তারা যে নাফরমানি করতেছে, তারা যে আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা যে ওদেরকে কিভাবে কত বিপদ থেকে বাঁচিয়েছেন, সরাসরি মৃত্যু থেকে আবার তাদেরকে জীবিত করে উঠাচ্ছেন, একজনকে একজন দেখতেছে। এরপরেও তাদের নাফরমানি, কুফরের পর কুফর, তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেছে না। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা তারা নবীকে বিশ্বাস করতেছে না, কিতাবকে বিশ্বাস করতেছে না। কত বড় নাফরমান, একদম কত বড় মুনাফিক নাফরমান একটা জাতি বনী ইসরাইলরা। এরপরও আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, আবার ক্ষমা করেছেন। ক্ষমা করতে করতে আরো সামনে আসবে ইনশাআল্লাহ, আমরা জানতে পারবো। আরো পরীক্ষা করেছেন যে আসলে তারা কি সঠিক পথে আসে কিনা। তাহলে আমরা যেন বনী ইসরাইলদের মতো না হই, অকৃতজ্ঞ না হই, অহংকারী না হই। এই অহংকারীর কারণে তারা বারবার ধ্বংস হয়েছেন, বারবার তাদেরকে নিয়ামত দেওয়ার পরেও তারা ধ্বংস হয়েছেন। তা আমরা যেন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের যে ঈমান আমল সঠিকভাবে পালন করে আমরা যেন আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।